নিউ ইয়র্ক তো শুধু আমেরিকার শহর নয়, বলতে গেলে নিউ ইয়র্ক হচ্ছে ওয়ার্ল্ড সিটি। এখন ঠিক সূর্য ডুবছে, বাজছে 8টা। কাইন্ড অফ একটু স্যাড, মানে দুঃখের দিনই বলা যেতে পারে। প্রবাসের টুকিটাকির আজকের পর্বে স্বাগত নিউ ইয়র্ক থেকে, স্পেসিফিক্যালি নিউ ইয়র্কের ফ্রিডম টাওয়ারের সামনে থেকে। তো গতকালকে আমরা নিউ জার্সি থেকে এসেছিলাম নিউ ইয়র্ক সিটিতে, ব্রুকলিনে আমার মেয়ের বাড়িতে। সেখান থেকে এসেছি এই ফ্রিডম টাওয়ার বা পুরনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকাতে। সঙ্গে থাকবেন, আজকে সব ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা দাঁড়িয়ে রয়েছি একটা ট্রেন স্টেশনে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 2 মাইল দূরে। স্টেশনটার নাম মেটাচিন স্টেশন। আমরা যাব আজকে নিউ ইয়র্ক সিটি। এই উইকেন্ডে আমরা নিউ ইয়র্ক সিটিতে থাকছি। তো সেখান থেকে কিছু কিছু দর্শনীয় স্থান নিউ ইয়র্কের আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলায় একটা কথা আছে যে ঘরের কাছে আরশিনগর, সেই আরশিনগর হচ্ছে নিউ ইয়র্ক, কিন্তু ঘরের পাশে বলেই আমাদের যাওয়া হয়ে ওঠে না। অথচ দেখুন, সারা পৃথিবীর থেকে, সারা আমেরিকার থেকে সব দেশের লোকই কিন্তু ভিড় করে নিউ ইয়র্কের দর্শনীয় স্থানগুলো দেখতে। আর আমরা খুব রেয়ারলি বেসিক্যালি এগুলো দেখেছি, যেহেতু এই যাবো আজ যাবো কাল যাবো করতে করতে এগুলো হয়ে ওঠে না। আমার মেয়ে থাকে নিউ ইয়র্কে, সেই উপলক্ষেই আমরা মাঝে মাঝে আর কি নিউ ইয়র্ক যেতাম। তোমার মেয়েও এখন নিউ ইয়র্ক থেকে চলে যাচ্ছে, সে গল্প হবে পরে। সেই জন্য আমরা ভাবলাম যে এই উইকেন্ডটা ওই মেয়ের অ্যাপার্টমেন্টেই কাটিয়ে আসি। আমরা এখন উঠে বসেছি ট্রেনে, আর সিটও পাওয়া গেছে মোটামুটি জানলার পাশেই। আমাদের যাত্রা হলো শুরু। ট্রেন ছুটে চলেছে শহরতলির গাছগাছালির পাশে, সবুজের মাঝখান দিয়ে। আর বিকেলের নরম সূর্যের আলো গাছেদের উপরে পড়ছে। পাখির ডাক হয়তো ভেসে আসছে, কিন্তু আমরা তো ট্রেনের ভিতরে বসে তা শুনতে পাবো না। আর ধীরে ধীরে বাড়ছে শহুরে পরিবেশ। রাওয়ে, লিন্ডেন, এলিজাবেথ পেরিয়ে আমাদের ট্রেন চলেছে। এখানে ধাতব সেতু, পুরনো গুদাম আর কংক্রিটের বিশাল ময়দান চোখে পড়ছে। আর যেই মার্শ ল্যান্ডটা দেখছেন, এটাকে বলা হয় মেডোল্যান্ড মার্শ। এর ওপর দিয়ে ট্রেন চলেছে। দূরে হয়তো কোথাও গাংচিল উঠছে, আমরা দেখতে পাচ্ছি না। আর এটা যেহেতু একটা বিকেলের দিকের কমপ্লিটলি লোকাল ট্রেন, চলেছেও সেরকম ধুক 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 করে। আমরা যাব নিউ ইয়র্কের পেন স্টেশন। আমাদের একটা টানেলও পেরোতে হবে হাডসন নদীর নিচে দিয়ে। তো ট্রেনের যাত্রাপথের আর বিবরণ না দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার মেয়ের অ্যাপার্টমেন্টে। চলে এলাম আমরা 36 তলায়, যেখানে হচ্ছে আমার মেয়ের অ্যাপার্টমেন্ট। আমরা জেনারেলি সিকিউরিটির কারণেই এতদিন কোন তলায় ও থাকে না থাকে সেগুলো শেয়ার করিনি। এই বিল্ডিংটা সম্বন্ধে আমরা মোটামুটি নীরব ছিলাম এতদিন। তো এখানেই থাকবো আমরা আগামী 2 দিন। তবে তার আগে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের ছাদে। সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিউ ইয়র্কের দৃশ্য। আর এখন ঠিক সূর্য ডুবছে, আর আমরা আছি আমার মেয়ে যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টের 53তম তলায়, একদম ওপেন আকাশের নিচে। এখানে কিছু পেন্ট হাউস আছে। ছাদের উপরের যে ঘর, সেগুলোকে পেন্ট হাউস বলা হয়। তো সেরকম একটা পেন্ট হাউসের 53 তলায় আমরা এখন দাঁড়িয়ে ছবি তুলছি, সূর্য ডোবার ছবি। তো এবার আমাদের নিচে নামার পালা, এবার ডিনার করতে হবে। আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে, তখন আমরা যাব 9/11 মেমোরিয়াল দেখতে। গুড মর্নিং ব্রুকলিন থেকে। একটু ব্রেকফাস্ট খেতে সকালে। আর এই জায়গাগুলো দেখছেন, এগুলো সব পাবলিকের জন্য। কি সুন্দর ব্যবস্থা, ছোট্ট ছোট্ট 2-3টে করে গাছ আছে, আর এরকম কাঠের বেঞ্চে লোকজন বসে একটু রিল্যাক্স করতে পারে। শহরের মাঝখানেও এরকম ছোট্ট ছোট্ট গ্রিনারি যেখানেই পেয়েছে সেখানেই সেট করে দেওয়া হয়েছে। এই সকালের দিকে আমি অফিসের কাজ করব এবং বিকালে যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পথে। এখান থেকে একটা ট্রেন ধরবো, সেই ট্রেনে গিয়ে একটা জায়গায় নেবে, আমরা যাব হেঁটে। দেখাচ্ছি। ইস্কনের সেন্টার আছে, আগেরবার আমরা দেখিয়েছিলাম, ওর ভিতরে গিয়েছিলাম। তো আজকে তো রথযাত্রা, যতটা জানি।
দেখি রথযাত্রা উপলক্ষে এদের কিছু হচ্ছে কি না। লেটস গো অ্যান্ড চেক, ওদেরকে জিজ্ঞেস করে দেখি। হরে কৃষ্ণ। এই ইসকনের অফিসে জিজ্ঞেস করে যা জানতে পারলাম, এখানে রথ হয়ে গেছে 14ই জুন। আজকে কিছুই হচ্ছে না, তবে নর্মাল যেরকম পূজা আর্চা হয়ে থাকে সেগুলো হয়তো হবে। এই যে এটা হচ্ছে গোবিন্দাস ক্যাফে। এখন এখানেই মিষ্টি ফিষ্টি সব পাওয়া যায়। চলেছি আমরা মেট্রো ধরবো বলে, মানে এখানে সাবওয়ে ধরে যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। বলছি এখানেও ফুটপাতে জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা চলে এলাম এই ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে। এটা আমার মেয়ের অ্যাপার্টমেন্ট থেকে খুবই 3 মিনিটের রাস্তা আর কি। এখন আমরা ঢুকে পড়েছি। এটা বহুদিনের পুরনো স্টেশন, দেখেই বোঝা যাচ্ছে 100 বছর হবে হয়তো। এখানে স্টেশনে ঢোকার নিয়ম হচ্ছে ট্যাপ অ্যান্ড গো। এখানে আপনি জাস্ট ক্রেডিট কার্ডটা ট্যাপ করলেই দরজা খুলে যাবে। আর এই স্টেশনের অবস্থা দেখে বুঝতে পারছেন এটা খুবই পুরনো। আমি একটু গুগল করে দেখলাম, এই স্টেশনটা তৈরি হয়েছিল 1936 সালের এপ্রিল মাসে। বুঝুন, প্রায় 90 বছর আগের এই স্টেশন বা প্ল্যাটফর্মটা অতটা মেনটেন নয়, কিন্তু ট্রেনগুলো এসে গেছে আমাদের ট্রেন। দেখতেই পাচ্ছেন এই সন্ধেবেলাতেও ট্রেনে খুব ভিড়, কিন্তু সৌভাগ্যের কথা আমাদের বেশি দূর যেতে হবে না। Connection is available to past trains. This is an accessible station. এসে গেল আমাদের স্টেশন, নেমে পড়ার পালা। This is a 207. তো আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আমরা যেখান থেকে চড়েছিলাম সেখান থেকে মাত্র 2টো স্টেশন দূরে। এই যে মেট্রো থেকে নেবেই মোটামুটি আমরা চলে এসেছি। সামনেই দেখা যাচ্ছে ফ্রিডম টাওয়ার। এই হলো ফ্রিডম টাওয়ার। আমরা যাচ্ছি আস্তে আস্তে ওইদিকে। ফ্রিডম টাওয়ার বা পুরনো যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল তার অলমোস্ট নিচে। এই ফ্রিডম টাওয়ারের পাশেই একটা কিছু সামার ফেস্টিভ্যাল হচ্ছে, বেশ মেলা মতো বসেছে। এখানে ফেস্টিভ্যাল হচ্ছে। নিউ ইয়র্কে সবসময় কিছু না কিছু লেগেই থাকে। তো অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুরনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চত্বরে। এখানেই আছে 9/11 মেমোরিয়াল। আর আমাদের সামনেই দেওয়া রয়েছে যে এই এলাকাটার ম্যাপ। আপনাদের মধ্যে যারা একটু বয়স্ক তাদের নিশ্চয়ই মনে আছে যে 2001 সালের 11ই সেপ্টেম্বর একটা ভয়ঙ্কর সকাল। সেদিন কিছু সন্ত্রাসবাদী 2টো প্লেন হাইজ্যাক করে সেই প্লেন দুটোকে উড়িয়ে নিয়ে এসে কয়েক মিনিটের ব্যবধানে এই টুইন টাওয়ার বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ফুল ফোর্সে এসে ধাক্কা মারে, এবং তার ইম্প্যাক্টে কয়েক মিনিটের মধ্যেই 2টো টাওয়ার ধূলিসাৎ হয়ে যায়। এবং যত লোকজন ছিল সেই সময় যারা বেরিয়ে আসতে পারেনি সবাই মারা যায়। সেই সন্ত্রাসী আক্রমণে প্রায় 3000 লোকের প্রাণ যায়। আর এই যে এখন সবুজে ঘেরা জায়গাটা দেখছেন, এখানেই এক সময়ে 2001 সালের আগে ছিল নিউ ইয়র্কের বিখ্যাত ল্যান্ডমার্ক টুইন টাওয়ার বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এর নিচেই ছিল একটা ট্রেন স্টেশন বা মেট্রো স্টেশন। সেই মেট্রো স্টেশনও যখন বাড়ি ভেঙে পড়ে তার ইম্প্যাক্টে পাতালে মিশে যায়, সেখানেও বহু লোকের মৃত্যু হয়। তো আমরা খুবই ভারাক্রান্ত মন নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চত্বর। চারিপাশের লোকজন, কিন্তু কারোর মুখে খুব একটা উচ্চ শব্দ নেই। সবার মনে একটাই অনুভূতি, সম্মান এবং স্মৃতি। এই পুলের চারপাশে সব খোদাই করে রাখা আছে সেদিনের নিহতদের নাম। আর আপনারা এই যে একটা পুল বা একটা স্কোয়ার দেখছেন, এখানেই একটা সময় ছিল টুইন টাওয়ারের নর্থ টাওয়ার। এর পাশেই আছে সাউথ টাওয়ারও, সেখানেও আমরা যাব।
সেই টুইন টাওয়ার বা দুটি টাওয়ারের স্মৃতিতে এরকম দুটি পুল তৈরি করে রাখা হয়েছে, যাতে অ্যাজ এ মেমোরি হিসেবে সারা পৃথিবী জানতে পারে যে একটা সময়ে এই জায়গাতেই ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ার। আর এই নর্থ পুলের ঠিক সামনেই গড়ে তোলা হয়েছে 1776 ফুট সুউচ্চ ফ্রিডম টাওয়ার, যেটার দিকে তাকাতে গেলে মাথার টুপি খুলে যায়। পুরো নিউ ইয়র্ক শহরের সব থেকে উঁচু বিল্ডিং এই 104 তলা বিশিষ্ট এই বিল্ডিংটা এক প্রকার সাহস আর পুনর্গঠনের প্রতীক। আজকে আমরা উপরে উঠতে পারছি না, কারণ টিকিট বা টাইম স্লট দুটোই মিস হয়ে গেছে। আমার মনে পড়ছে যখন এই টুইন টাওয়ারে সন্ত্রাসবাদীরা বিমান আটক করে, আমি তখন যাচ্ছিলাম অফিস, গাড়িতে ছিলাম। হঠাৎ করে আমার এক বন্ধু কল করে বলল যে একবার দেখো রেডিওটা চালিয়ে। তখন আমরা সব শুনতে পারলাম। আর আমাদের বাচ্চারা তখন এত ছোট ছিল, আঁখির বাড়িতেই ছিল, ও টেলিভিশনে প্রথমে এটা দেখে। তো মর্মান্তিক ব্যাপার, কত লোক যে মারা গেল, মানে নির্দোষ লোক মারা গেল, নিরীহ লোকরা মারা গেল। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে দেশ বিদেশ থেকে। কেউ এসেছে ছবি তুলতে, কেউ বা চুপ করে দাঁড়িয়ে হয়তো তাদের প্রিয়জনদের নাম খুঁজছে, কেউ আবার এখানে ফুলও রেখে যাচ্ছে, হয়তো কেউ চোখের জল লুকিয়ে ছবি তুলছে। কারোর মনে হয়তো সেদিনের সেই ঘটনা আজও জল করছে। কেউ হারিয়েছে পরিবার, কেউ হারিয়েছে বন্ধুকে। ধর্ম জাতি নির্বিশেষে প্রায় 3000-এর ওপর লোক মারা গেছে। তাদের সবাই নিরপরাধ লোক, সন্ত্রাসবাদের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। ধরুন দেখুন, সারা পৃথিবীর সব ধর্মের লোকই মারা গেছে যারা এখানে ছিল। নিউ ইয়র্ক তো শুধু আমেরিকার শহর নয়, বলতে গেলে নিউ ইয়র্ক হচ্ছে ওয়ার্ল্ড সিটি। পৃথিবীর এমন কোনো দেশের লোক নেই যে নিউ ইয়র্কে থাকে না। আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল তখনকার দিনের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের হাব। সুতরাং আমি জানি না এমন কোনো দেশ নেই যে দেশের লোকেরা ইম্প্যাক্টেড হয়নি, মারা যায়নি। এটা হচ্ছে মিউজিয়াম। দেখি আমরা ঢুকতে পারি কি না, মনে হয় না ঢোকা যাবে। আর আমরা এখন চলে এলাম সাউথ টাওয়ারের সামনে। অ্যাকচুয়ালি দুটো জায়গাতে দুটো সুউচ্চ টাওয়ার ছিল। তো প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে নর্থ টাওয়ার, এটা হচ্ছে সাউথ টাওয়ার। এখানেও তাই, এই টাওয়ারে যারা ছিল, যারা মারা গেছেন, তাদের নাম খোদাই করা আছে। তো যে কথা বলছিলাম, এখন অনেক সন্ধে হয়ে গেছে, এই জন্য আমরা এই মিউজিয়ামেও ঢুকতে পারবো না, বা ফ্রিডম টাওয়ারের উপরে ওঠা যাবে না। 104 তলা বিল্ডিং, কিন্তু আমাদেরকে 102 তলা পর্যন্ত লোকে উঠতে অ্যালাউ করে। তো আজকে আমরা যেতে পারছি না দুটোই, নিশ্চয়ই অন্য কোনো একটা দিন যাব। আর বাই দ্য ওয়ে, আপনারা যদি নিউ ইয়র্কে বেড়াতে আসেন, অবশ্যই কিন্তু এই 9/11 মেমোরিয়াল দেখতে আসবেন আর ফ্রিডম টাওয়ারের ওপরে চড়বেন। এখান থেকে নিউ ইয়র্ক সিটির দৃশ্যই কিন্তু আলাদা। এই যে কাঠবিড়ালি লোকের হাত থেকে জল খাচ্ছে, খাবার খাচ্ছে, এরাও নিরাপদ, এখানে কোনো ভয় নেই। পুরোনো টাওয়ারের সামনে দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছে 1994 সালে যখন আমি ইউএসএ আসি, এখানে প্রথম আমাদের দর্শনীয় স্থান ছিল, ওয়ান অফ দ্য দর্শনীয় স্থান ছিল নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে যাওয়া। তো আমরা এসেছিলামও দেখতে। আর বাই দ্য ওয়ে, আমার একটা ইন্টারভিউও হয়েছিল এখানে চাকরির জন্য। আনফর্চুনেটলি সেই চাকরিটা হয়নি 1994 সালে। বাট যারাই তখন নিউ ইয়র্কে আসতো, তারা সবাই কিন্তু এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটলিস্ট একবার দেখে যেত। টুইন টাওয়ার নামে পরিচিত ছিল। এইখানে ছিল সাউথ টাওয়ারটা, আর এখানে ছিল সেই নর্থ টাওয়ার। আজকে আমার মনে নেই যে কোন বিল্ডিংয়ে আমরা এসেছিলাম। 80 তলায় ছিল সেই ইন্টারভিউটা। আবার বলি, এটা পুরো বেনিয়ার দেশ। সুতরাং এই মিউজিয়ামে ঢুকতে গেলে এক একজনকে দিতে হবে $36। তার মানে ভারতীয় টাকায় প্রায় 2500 টাকা করে এক একজনের। এই যে আমরা যেমন স্পেনে গেলে বা অন্য কোথাও গেলে গাইড নিই, এখানেও লোকজন গাইড নিয়েছে এসে এই মেমোরিয়াল দেখতে। আর সামনে যে শাঁখের মতো একটা বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে নতুন ওয়ার্ল্ড
ট্রেড সেন্টার স্টেশন পুরোনোটা ভেঙে যাওয়ার পর এটাকে তৈরি করা হয়। আর এই স্টেশনটার নাম হচ্ছে অকিউলাস। আমি ডিকশনারি ঘেটে যা দেখলাম, অকিউলাস কথাটার মানে হচ্ছে চোখ বা চোখের মতো খোলা স্থান। আসলে এর সিম্বলিক মানে হচ্ছে যে শহর আবার চোখ মেলে তাকাচ্ছে ভবিষ্যতের দিকে। দারুণ ব্যাপার। কিন্তু যেহেতু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা আজকে আর যাচ্ছি না এই ট্রেন স্টেশনের ভিতরে। আগামীকাল আপনাদেরকে দেখাবো। আমরা আবার ফেরত আসছি এখানে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক করে রাখা আছে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, এই সাউথ টাওয়ারের পাশে দাঁড়িয়ে, যেখানে সাউথ টাওয়ার ছিল একটা সময়, এখন এটা সাউথ পুল। এখানে যদিও জল নেই, মেনটেন্যান্সের কাজ চলছে। তো এটা একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ফেরত যাচ্ছি। যখনই এখানে আসি মনটা খারাপ হয়ে যায়, কারণ যেটা বারবার বলছিলাম যে যারা নিরীহ নিরপরাধ মানুষ, তারা নিজেদের কাজে ব্যবসায় এখানে এসেছিল। কেউই ভাবতে পারেনি যে প্রাণ নিয়ে ফেরত যাবে না। সন্ত্রাসবাদ কোনো দেশেই কোনো জাতের পক্ষেই কোথাও ভালো নয়। সন্ত্রাসবাদকে প্রতিরোধ করুন, এই আবেদন জানিয়েই আজকের পর্ব শেষ করছি। আশা করছি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।